পেরুর মরুভূমির বুকে আঁকা বিশাল কিছু চিত্র, পাখি, বানর, মাছ, এমনকি 1200 ফুট লম্বা এক বিশাল হিউম্যানয়েড, 2000 বছরের পুরনো এক অসম্ভব কীর্তি। এটা হলো নাজকা লাইন্স। 1930 সালে আকাশ থেকে উড়োজাহাজে প্রথম নজরে পড়ে এই অদ্ভুত চিত্রগুলি। এত বিশাল যে শুধু ওপর থেকেই বোঝা যায়, যেন কেউ ওপর থেকে দেখার জন্যই বানিয়েছে। নাজকা লাইন্স তৈরি হয়েছে মাটি সরিয়ে, যার নিচে হালকা রঙের মাটির স্তর আছে। এইভাবে তৈরি হয় হাজার হাজার ফুট লম্বা সোজা লাইন, জ্যামিতিক আকার এবং প্রাণীর আকৃতি। কিন্তু যেটা আশ্চর্যের, কোনো উঁচু জায়গা না থাকলে এত বিশাল চিত্র কিভাবে আঁকা সম্ভব? এর মানে নাজকা সভ্যতার মানুষদের ছিল অসাধারণ গণিত এবং জ্যামিতিক জ্ঞান। নাজকা লাইন্স এত বিশাল এবং নিখুঁতভাবে আঁকা যে অনেকে মনে করেন এগুলি ওপর থেকে দেখার জন্যই বানানো। হয়তো এটি ছিল ল্যান্ডিং স্ট্রিপ এলিয়েন্সদের জন্য, কারো কারো মতে এটি ছিল যোগাযোগের মাধ্যম আকাশের প্রাণীদের সাথে। এই তথ্য অবশ্য প্রমাণিত নয়, কিন্তু জনপ্রিয় সংস্কৃতিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ গবেষক বলেন নাজকা লাইন্স ছিল একটি ধর্মীয় ও জ্যোতির্বিদ্যার প্রতীক। কিছু লাইন সূর্যোদয় ও সূর্যাস্তের দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এটি অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার হিসেবেও কাজ করত বলে মনে করা হয়। আবার কেউ বলেন এটি জল এবং উর্বরতার দেবতাকে উৎসর্গ করার রীতির অংশ। নাজকা মরুভূমিতে বৃষ্টি প্রায় হয় না এবং বাতাসও খুব কম, তাই এই লাইনগুলি হাজার বছর ধরে অক্ষত রয়েছে। এটাই পৃথিবীর অন্যতম প্রাকৃতিকভাবে সংরক্ষিত রহস্যময় স্থান। আজও অনেক প্রশ্নের উত্তর নেই। কে আঁকলো এইসব চিত্র? কাদের উদ্দেশ্যে? কি বার্তা ছিল লুকিয়ে?